হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিজে সিম্পল। আজ তোমাদের সাথে আমি এক সিম্পল রেসিপি শেয়ার করব। এই জিনিসটা আমি আগে কখনো দেখিনি, ফার্স্ট টাইম বাজারে দেখার পরেই আমি জিনিসটা বাড়িতে নিয়ে এসেছি। আজ আমি তোমাদের এই রেসিপিটাই করে দেখাবো। চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখতে থাকো। যেহেতু আমি এই জিনিসটা বাজারে ফার্স্ট টাইম দেখেছি, তাই এই জিনিসটা সম্পর্কে আমি পুরোটাই অজানা। তাই বাড়িতে এসে আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম এই জিনিসটা কিভাবে বানাতে হয়। তো মার কথা মতোই আজকে আমি এই রেসিপিটা ট্রাই করব। চলো তোমরা দেখো। ফার্স্টে আমি ওগুলোকে ভালো করে টুকরো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটাও অ্যাড করব বলে চিংড়ি মাছটা ভালো করে বেছে নিচ্ছি। দেখো আমার চিংড়ি মাছটা ধোয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে শুকনো খোলায় জিরাটা ভেজে নেব। বেশি একটা ভাজবো না, আমি কম আঁচেই ভেজে নেব। জিরা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সচার গ্রাইন্ডারে এটা ঢেলে নিচ্ছি। সাথে আমি সামান্য আদাও অ্যাড করছি। এটা আমি পেস্ট করে নিয়ে নেব। এরপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে রাঁধুনি ফোড়ন আমি দিয়ে দিয়েছি। এরপর আমি ওই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি একটা ভাজবো না, চিংড়ি মাছ আবার বেশি ভেজে ফেললে ভালো লাগে না, তাই আমি অল্পই ভাজবো। এখানে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি জিরা আর আদা পেস্ট করা ছিল ওটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। আমি এখানে এক্সট্রা করে আর নুন হলুদ কিছু অ্যাড করছি না, হলুদটা আমি বেশি করেই দিয়ে নিয়েছি। এরপর আমি টুকরো করে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করছি। আবারও আমি একটুখানি নাড়িয়ে নেব, মশলাগুলো যাতে সবজিটার গায়ে ভালো করে লেগে যায়। এরপর আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা টমেটো এর মধ্যে অ্যাড করছি। আবারও একটু নাড়িয়ে নেব। আমি এখানে 1 টিস্পুন গুঁড়ো চিনি অ্যাড করব। আমার ঘরে আগের থেকে করে রাখা ছিল, তাই আমি এখানে অ্যাড করছি। আপনাদের ঘরে চিনি যেরকম থাকবে আপনারা সেরকমই অ্যাড করবেন। আবারও আমি একটুখানি নাড়িয়ে এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট বাদে আমি ঢাকনা তুলে দেখলাম আমার রান্নাটা হয়ে এসেছে। এইভাবে যদি এই গরমে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খান, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর এরকম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন।